হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। জীবন দিয়েছেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছিলেন, কেন? লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য ছিল হাসিনাকে তাড়িয়ে, আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো। একটি দল চলে যাবে, আরেকটি দল ক্ষমতায় আসবে। এই জন্যেই প্রধান লক্ষ্য ছিল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র চরিত্রের পরিবর্তনের জন্য। মানুষ স্বপ্ন দেখেছিল পুলিশ হবে পেশাদার, জনগণের উপর গুলি চালানো পেশাদারিত্ব নয়। তাও এটা গাজা ফিলিস্তিন নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকদের উপর নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে। সে পেশাদার গুলি, সে পুলিশ কি এখনো আমরা পেয়েছি? আমরা কি পেলাম? এখনো হবিগঞ্জে জুলাই যোদ্ধাদের চোখ উপড়িয়ে ফেলা হয়। এখনো রাজপথের ৪৬ ধারা জারি করে জুলাই আন্দোলনের এই উদযাপনকে বাধাগ্রস্ত করা হয়। পুলিশ দলকানা হয়ে সরকারি লেলিয়া দেয়া বাহিনীদের পাহারাদারি করে সেখানে জাতির জন্য আর লজ্জা কিছু হতে পারে না। পুরা কমিশন আজকে ৩ মাস হয়ে গেছে, দুর্নীতি কমিশনের কোন কমিশনের ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠে নাই। কারণ কমিশন কার্যকর থাকলে এই বিএনপির দুর্নীতি তদন্ত হবে, বিচারের আওতায় আসতে হবে। বললে অনেক কথা বলা যাবে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, সংস্কার মানে হলো স্বাধীন নির্বাচন কমিশন। এর প্রমাণ হচ্ছে গত নির্বাচনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোর্ড ছড়ি ফলাফল পরিবর্তন করে জুলাই যোদ্ধাদের কপালে কালিমা নিপন করেছেন। আমি আশাবাদী হব এই জনগণ যেভাবে ২৪-এর ৫ই আগস্ট এই যাত্রাবাড়িতে ৫৫ জন শহীদ হয়েছে একদিনে, এবং সারা বাংলাদেশে প্রায় ১৫০০ মানুষ শহীদ হয়েছে, আমরা সেই শহীদের রক্তকে বৃথা দিতে পারি না। তাই আসুন, এই বিএনপি যারা সংস্কার পরিষদ গঠন করে নাই, সংস্কারের পথে না হেঁটে সংবিধান সংশোধনের অজুহাত দিয়ে জাতিকে বোকা বানাতে চায়, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। এই জনতা এই সরকারকে দেখতে চায় না। আসুন, 11 দিয়ে অক্ষর পক্ষ থেকে আজ এর শীর্ষ বৈঠক আছে, 5 তারিখ পল্টনের সমাবেশ আছে, বৃহত্তর কর্মসূচি আসবে, আন্দোলন বেগবান হবে, কঠোর কর্মসূচি দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে, 90 স্বৈরাচারের পতনের ডাক দেওয়া হবে।